দর্শক বন্ধুরা, বাংলা টেলিভিশন কানাডার দূর আলাপন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীতের খ্যাতিমান শিল্পী এবং শিক্ষক শ্রীযুক্ত আশীষ ভট্টাচার্য। আশীষ ভট্টাচার্য বিশ্বভারতী মিউজিক বোর্ড, রবীন্দ্র সদন ও পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির উপদেষ্টা সমিতির সদস্য এবং কলকাতার প্রসিদ্ধ রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তন গীতবিতানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। শ্রী ভট্টাচার্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিষয়ক পিএইচডি পর্যায়ের পরীক্ষক। একই সাথে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শিক্ষার্থীদেরও পরীক্ষক। নমস্কার আশিস দা, বাংলা টেলিভিশন কানাডায় আপনাকে স্বাগত জানাই। স্মরণ করি সেই 2012 সালের 13ই অক্টোবর আমরা আপনার একটি সাক্ষাৎকার প্রচার করেছিলাম। আজ এতগুলো বছর পরে আবার আপনার সাথে কথা বলার সুযোগ হলো। দাদা, আজকে মূলত আপনার সাথে রবীন্দ্রসঙ্গীত এবং আপনাকে নিয়েই দুটো কথা বলবো, আর সেই সাথে দু একটা গান শুনবার আবদার থাকবে। রবীন্দ্রসঙ্গীত গাইবার ক্ষেত্রে গানের সুর, ছন্দ, তাল, লয়, উচ্চারণ প্রভৃতি বিষয়ের সাথে সাথে গানের বাণীর ভাবটি বোঝাও জরুরি। রবীন্দ্রসঙ্গীতের একজন শিক্ষক এবং শিল্পী হিসেবে এ বিষয়ে আপনার মত কি? যেই প্রশ্নগুলো আপনি রেখেছেন সবকটাই সঠিক, কিন্তু তার আগে সবচেয়ে মনে রাখতে হবে কার বিষয়ে চর্চা করছি, কি বিষয়ে চর্চা করছি তার কথা। অর্থাৎ আমরা রবীন্দ্রনাথের কথাই বলছি। রবীন্দ্রনাথের প্রতি আমাদের যথেষ্ট ভক্তি, শ্রদ্ধা, তাকে মানা, এইসব নিয়ে কিন্তু আমাদের এই সঙ্গীতটা শুরু করতে হবে। অর্থাৎ যার যার গান আমরা করব তাকে কতখানি শ্রদ্ধা করি, তাকে কতখানি ভক্তি করি, এটার উপরে সবকিছুই নির্ভর করবে। তো প্রথমে আমরা আসব যে কণ্ঠের মাধুর্য বা কণ্ঠস্বরটা তৈরির ব্যাপারে। এটা একমাত্র পথ হচ্ছে কণ্ঠ তৈরির ব্যাপারে, সুকণ্ঠ তৈরির ব্যাপারে, সেটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীত, যদিও এটাতে তর্ক বিতর্ক আছে রবীন্দ্রসঙ্গীত নিয়ে, শাস্ত্রীয় সঙ্গীত শেখার আমি মনে করি প্রধান কারণ স্বরবোধ। স্বরবোধ না থাকলে পরে কিন্তু রবীন্দ্রসঙ্গীত করা, যে কোনো সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত যে কোনো সঙ্গীত করাই খুব দুষ্কর। ফলে স্বরবোধের জন্য শাস্ত্রীয় সঙ্গীতের তালিম বিশেষ প্রয়োজন। 1 নম্বর, কণ্ঠ মাধুর্য তৈরি করার জন্য শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োজন। এবার রবীন্দ্রসঙ্গীত করার ক্ষেত্রে আপনি যে বললেন শব্দের উচ্চারণ, প্রক্ষেপণ, সুর, ছন্দ, তাল, লয়, এই সব কিছু মিলিয়েই কিন্তু রবীন্দ্রসঙ্গীত। তা এইসব ক্ষেত্রে প্রথম আমাদের 3টে জিনিস অনুসরণ করতে হবে। একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে পরিমিতি বোধ, আর একটা হচ্ছে সংযম। এই 3টে জিনিস, 3টি বিষয়ে রবীন্দ্রসঙ্গীত করার ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রয়োজন। এবার রবীন্দ্রসঙ্গীত হচ্ছে বাণী প্রধান গান। বাণী সব, কিন্তু বাণী থেকেই সুর, বাণী থেকেই তাল, বাণী থেকেই ভাব, এই সমস্ত কিছু বাণী থেকে। ফলে এই বাণীটার অর্থ অনুধাবন করার জন্য যে গানটি আমি করব সেই গানটিকে অনেকবার পড়তে হবে। পড়তে পড়তে তার ভেতরের যে চিন্তাধারা, গানের ভাবধারা, এইটাকে বিশেষ করে আয়ত্ত করতে হবে। তারপরে কিন্তু আমরা গান গাইব। যে যারা শিক্ষার্থী
শিক্ষার্থীদের কথা আগে বলিনি, শিক্ষকের কথাতে পরে আসছি। যারা শিক্ষার্থী তাদের প্রথাগত শিক্ষা নিতে হবে। যে কোনো একটা বিশেষ সংস্থা, বিশেষ করে রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, এই ধরনের সংস্থা যেগুলো, সেখানে প্রথাগত শিক্ষা নিতে হবে। প্রথাগত শিক্ষা নেওয়ার কারণ হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত শিখতে গেলে পরে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু প্রথাগত শিক্ষার সিলেবাস বা পাঠক্রম যেটাকে বলি আমরা, পাঠ্যক্রমের মধ্যেই থাকে। সেই পাঠ্যক্রমের মধ্যে থাকে এই সব যে কণ্ঠ তৈরি করার যে ব্যাপার, কণ্ঠ মাধুর্য অথবা স্বরবোধ, তারপরে সাহিত্য, একটা যে উপপত্তি যেটাকে বলি, থিওরি যেটাকে বলি আমরা, উপপত্তি, সেটার বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা দরকার। রবীন্দ্রনাথের সঙ্গীত সংক্রান্ত বিভিন্ন লেখা, বিশেষ করে একটি বইয়ের আমি নাম করব সঙ্গীত চিন্তা, যে বইটিতে রবীন্দ্রনাথের সঙ্গীত সংক্রান্ত বিভিন্ন লেখার সংকলন এবং বিভিন্ন চিঠিপত্রের আদান প্রদান, যেমন দিলীপ কুমার রায়, ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, ইন্দিরা দেবী চৌধুরানী, এদের সভা। সেখানে রবীন্দ্রনাথের তার গানের পছন্দ অপছন্দের সমস্ত বিষয়গুলি লেখা আছে। যেই বইটাকে আমি রবীন্দ্রসঙ্গীত করতে গিয়ে গীতার রূপ দিই। গীতাতে যেসব লেখা আছে রবীন্দ্রনাথের গানে, তাঁর গান সম্পর্কে পছন্দ অপছন্দের সমস্ত বিষয়গুলি ওই সঙ্গীত চিন্তা বইটিতে লেখা আছে। তো এই পাঠ্যক্রমের কথা আমি যে বলছিলাম, এই পাঠ্যক্রম পুরোটা সম্পূর্ণ করে আমি যখন কোনো একটা উপাধি, সে স্নাতকোত্তর হোক বা স্নাতক শ্রেণীর হোক, উপাধি যখন নিলাম, সেই উপাধি নেওয়ার পরে অনেকের ধারণা হয় যে আমি যখন স্নাতকোত্তর পাশ করে ফেললাম তখন কিন্তু আমি একজন শিল্পী হয়ে গেলাম। এটা কিন্তু পুরোটাই ভুল ধারণা। এটা হলো কি, পাঠ্যক্রমটা যেই আমি শেষ করলাম তাতে কিন্তু এটা এটা একটা রবীন্দ্রসঙ্গীত শেখার প্রথম সোপান। যে কিভাবে আমি শিখবো সেই তথ্যগুলো আমি জানলাম। এবারে কিন্তু আসল রবীন্দ্রসঙ্গীত শেখা। এতে হয় কি, যে শিক্ষকেরও শেখাতে সুবিধা হয়, বোঝাতে সুবিধা হয়, যে শিক্ষার্থী তারও অনেক সুবিধা হয় শিক্ষক যেটা বলবেন সেটা বুঝতে। তা আগে আমি বলছিলাম যে যে তিনটে বিষয়ে বিশেষ করে মনে রাখা দরকার, সেটা হচ্ছে সংযম, ধৈর্য এবং পরিমিতিবোধ। এই তিনটে ব্যাপার রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। আমরা যখন কোনো গান করি তখন আমরা ভেবে দেখি না রবীন্দ্রনাথ কি চেয়েছেন, বা রবীন্দ্রনাথের স্বরলিপিটা কিরকম, স্বরলিপি যা যা আছে সেগুলো আমি অনুসরণ করছি কিনা। এইগুলোর জন্য বলছি ধৈর্য দরকার, সংযম দরকার, যে অতিরিক্ত কিছু হয়ে না যায়, এবং পরিমিতিবোধ, সেটাও তাই। পরিমিতিবোধ যতখানি রবীন্দ্রনাথ চেয়েছেন তার গানে, তার বেশি যেন কিছু না হয়। অলংকার, মানে কোনো গানের অলঙ্করণ উনি তো পছন্দ করতেন না। উনি সাদা মাঠা গান, মানে স্বরলিপিটা দেখলে পরে, ও গানের স্বরলিপি দেখলে পরে সেটা বোঝা যায় পরিষ্কার। আরেকটা ব্যাপার, যে এটা সবার ক্ষেত্রে, শিক্ষক শিক্ষার্থীর সবার ক্ষেত্রেই প্রযোজ্য কথাটা, যে সঠিক স্বরলিপি অনুসরণ করা। আমাদের তো প্রামাণ্য সুর একমাত্র স্বরলিপি বলে আমরা মনে করব। কে কিরকম গেয়েছে রেকর্ডটাকে কিন্তু প্রামাণ্য বলে মনে করব না। যদিও সেটা বিশ্বভারতী অনুমোদিত রেকর্ড, তা সত্ত্বেও আমাদের কিন্তু সুর সংরক্ষণের মাধ্যম, সঠিক সুর সংরক্ষণের মাধ্যম হচ্ছে স্বরলিপি। অর্থাৎ স্বরলিপির বইটার নাম হচ্ছে স্বরবিতান। স্বরবিতানে, বিশ্বভারতী প্রকাশিত স্বরবিতান, সেই স্বরবিতানে যেই সুর লিখিত আছে সেই সুরটাকেই আমরা প্রাধান্য দেব, এই জন্য যে সেটাই হলো প্রামাণ্য সুর। এটা তো একটা দিক গেল। আরো কতগুলো দিক আছে, যেমন উচ্চারণ। রবীন্দ্রনাথের গানের উচ্চারণ একটা খুব বড় জিনিস, খুব মূল্যবান জিনিস। এই জন্য যে আমরা অনেক সময় দেখা যায় যে একটা কথাকে মাঝখানটায় দম নিয়ে সেটাকে আলাদা করে ফেলি, তার কিন্তু একটা সাংঘাতিক মানে হয়ে যায়, সেটা খুব হাস্যাস্পদও হয়ে যায়।
এই 1 নম্বর উচ্চারণ। তারপর তালের ব্যাপারটা, তালটা কিন্তু সঙ্গীতে যেগুলো তালে করা হয়, যে গানগুলো, যে রবীন্দ্রসঙ্গীত যেগুলো তালে করা হয়, সে তালগুলোর প্রতি কিন্তু যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। এই জন্য যে আমার এতদিনের অভিজ্ঞতাতে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে তালের ওঠানামা, তালি খালি যে আছে, হ্যাঁ, তালের যে বিট আছে, এর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের সুরের ওঠানামাগুলো নির্ভর করে। যে সঠিকভাবে হাতে তাল দিয়ে আমি গানটা করতে পারি, তাহলে কিন্তু সুর তোলাতে অনেক সাহায্য করে সেই ব্যাপারটা। এবার সুরের দিক দিয়ে যাই, যে স্বরলিপি যেটা বললাম, স্বরলিপিতে কিন্তু সমস্ত ব্যাপারগুলো বিধৃত আছে। কেমন? যে স্বরলিপি শুধু স্বর নয়, স্বর ছাড়া কিন্তু সাংকেতিক চিহ্ন প্রচুর আছে, প্রচুর সাংকেতিক চিহ্ন, বিভিন্ন রকমের সাংকেতিক চিহ্ন। স্বরবিতান যে বইটি আছে তার পেছনে অথবা সামনে এই সাংকেতিক চিহ্নগুলো ব্যাখ্যা দেওয়া আছে, কোন সাংকেতিক চিহ্নের কি কাজ। এই সাংকেতিক চিহ্নগুলো সম্বন্ধে কিন্তু যথেষ্টই ওয়াকিবহাল হতে হবে, যথেষ্ট ধারণা রাখতে হবে। এই সাংকেতিক চিহ্নগুলো কিন্তু এই গানটির কিন্তু গায়কের সহায়ক। যেমন কয়েকটা আমি বলি, মিড বলে একটা সাংকেতিক চিহ্ন আছে, স্পর্শ স্বর, একটা মাত্রায় 2, 3, 4টে স্বর, 1.5 মাত্রা, 8 মাত্রা, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সাংকেতিক চিহ্ন। এইগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে গায়কিটা কিন্তু, সেটা অবশ্য অভিজ্ঞতা সাপেক্ষ, তাকে আগে জানতে হবে ভালো করে যে কিভাবে প্রয়োগ করলে পরে সঠিক জিনিসটা আসবে। সেটা শিক্ষকই আছেন জানিয়ে দেওয়ার জন্য। দাদা মোটামুটি একটু হ্যাঁ। আগে আপনি বলছিলেন যে একটা গান যখন শিল্পী গাইছেন তখন শব্দের উচ্চারণ আহ, একটা মস্ত ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে। তো হ্যাঁ, তার একটা একটা উদাহরণ আমাদের দর্শকদের বোঝবার সুবিধার্থে যদি আপনি একটু বলেন। আচ্ছা, সেটাই আমি বলছিলাম। যেমন আহ, ওই মধ্যদিনের বিজন বাতায়নে বলে একটা গান আছে। সেখানে সঞ্চারী অংশে লেখা আছে, যে নৈরাশা গভীর অশ্রু জলে ডুবেছিল। তো অনেকে বলে থাকেন, যে নৈরাশা গভীর অশ্রু জলে ডুবেছিল। গানের নীতি তো এমনই হওয়া চাই যে যন্ত্রসঙ্গীতের শব্দমাত্রা শিল্পীর কণ্ঠকে ছাপিয়ে যাবে না, বরং যন্ত্র কণ্ঠকে অনুসরণ করবে। কিন্তু আজকের বাস্তবতায় আমরা দেখতে পাই যে যন্ত্রের শব্দের আধিক্যে শিল্পীর কণ্ঠই আমরা আর এখন শুনতে পাই না। এই আজকের এই বাস্তবতায় রবীন্দ্রসঙ্গীতে কোন মাত্রায় কি ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার আপনি রিকমেন্ড করেন? এক সময় তো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যন্ত্রপাতি ব্যবহার হতোই না প্রায়। একমাত্র আসলে বোয়িং ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা বলি যে ছট টানা যন্ত্র, যেমন ধরুন বিশেষ করে এসরাজ, বেহালা, আর একটা হতে পারে বাঁশি। এক সময়ে শান্তিনিকেতনেও তো এসরাজ আর তানপুরা ছাড়া গান হতো না। এটা অনেকদিন আগেকার কথা বলছি, পরবর্তীকালে আমি সেই বিষয়ে আসব। তো আহ, এখন সত্যি কথা যেটা আপনি বললেন, যে গানকে ছাপিয়ে যাওয়া যন্ত্রপাতির আবির্ভাব হয়েছে, প্রচুর অনেক রকমের যন্ত্রপাতি। তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে যে সঙ্গীতের যে প্রিলিউড, ইন্টারলিউড, এগুলো আগে যখন আমরা গান শুনেছি, আগে যারা গাইতেন তাদের শুধু সুরই বাজত, অন্য কোনো প্রিলিউড ইন্টারলিউডে অন্য কোনো সুর বাজত না, শুধু গানের সুরটি বাজত। ইদানিংকালে এমন সব ইন্টারলিউড, প্রিলিউড এসব বাজে, গানের সঙ্গে সেগুলোর কোনো সম্পর্কই নেই। ফলে মানে যে কোনো মুহূর্তে, যারা অভিজ্ঞ লোক নন, তাদের কাছে এটা কিন্তু একটা খুব কষ্টকর ব্যাপার
যে প্রিলিউডের পরে গান ধরা অথবা ইন্টারলিউডের পরে গান ধরা। আর এটা শুধু একটা যন্ত্রপাতি নয়, বহু যন্ত্রপাতি দিয়ে কিন্তু গানগুলো হয়। এটা আমি কিন্তু সমর্থন করি না। এটা আমার তো মানে সঙ্গীত জীবনের 50 বছর পেরিয়ে গেছে, আমি আজ অবধি অনেকগুলো যন্ত্র নিই না। যখন একটা পাবলিক অনুষ্ঠানে যেতে হয় আমাকে, সেখানে সবার সঙ্গে তো মিলেমিশে থাকতে হয়, কিন্তু সেখানেও কিন্তু অনেকে আমাকে বোঝে, তারা নিজেরা সরে যায়, নয়তো আমাকে কোনো সময় যারা জানে না তাদের বলতে হয় যে তুমি বসে থাকো, আমি তোমাকে ছাড়াই করবো। তো আমি কিন্তু সেটারই পক্ষপাতী। আর শৈলজারঞ্জন মজুমদার আমার যিনি গুরু, তিনি একেবারেই পছন্দ করতেন না। তিনি একটা মজার ঘটনা বলি, যে আকাশবাণীতে যতগুলো মানে কলকাতার আকাশবাণীর আর কি, যতগুলো রবীন্দ্রসঙ্গীতের আহ, অনুষ্ঠান হতো, সবকটা যে কোনো সেন্টারে সবকটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শুনতেন, প্রত্যেকের অনুষ্ঠান শুনতেন। তো মাঝে মাঝে উনি এমনই কি বলবো বিরক্ত হয়ে যেতেন বিভিন্ন, তখন এটা অনেক বছর আগেকার কথা বলছি, এত যন্ত্র তখনও ঢোকেনি, তো তাও এই বিভিন্ন রকমের স্ট্রোক ইনস্ট্রুমেন্ট অনেকগুলো বাজে, তখন বাজতো, এখন তো আরো বেশি। তো উনি একদিন সকালবেলা গান শুনতে শুনতে আকাশবাণীতে ফোন করেছেন, ডিউটি রুমে ফোন করে বলছেন যে আমার নাম অমুক, আচ্ছা আপনাদের এখন তো রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, তা এই এই গানের সঙ্গে থালা বাসন মাজার আওয়াজ হচ্ছে কিসের জন্য? রবীন্দ্র গান হচ্ছে, এটা থালা বাসন মাজার মানে ওটা ওইটাই বোঝাতে চেয়েছেন যে সেখানে বিভিন্ন রকমের স্ট্রোক ইনস্ট্রুমেন্ট গুলো বাজছে, যেগুলো গানের রবীন্দ্রসঙ্গীতের পরিপন্থী। দাদা, আরো অনেক কথা জানবার আছে, তবে তার আগে আমরা আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। আম, কথা মানছি যে এই দূর সংযোগ রেকর্ডিং এর কারণে আমরা আপনার গানের সাথে প্রয়োজনীয় বাদ্যযন্ত্র দিতে পারছি না। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের সে অপারগতা বুঝতে পারবেন এবং আমাদের মার্জনা করবেন। কি গাইবেন দাদা? একটা গান আমি প্রথমে করব, যেটা আমার একটা স্মরণীয় ঘটনা, সেটা যে আমি গীতবিতান বলে সংস্থাতে, মানে কলকাতার যে একেবারে পাইওনিয়ার সংস্থা, যেটা প্রথম বিশ্বভারতীর বাইরে প্রথম রবীন্দ্রসঙ্গীতের সংস্থা তৈরি হয় গীতবিতান, বিশ্বভারতীর বাইরে, তার আগে কোনো রবীন্দ্রসঙ্গীতের সংস্থা ছিল না। সেই গীতবিতানে আমি আহ, শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম যখন, তার পরীক্ষক ছিলেন শৈলজারঞ্জন মজুমদার স্বয়ং। তিনি একটা অনুষ্ঠান হবে তার আধ ঘন্টা আগে আমাকে ডেকে বললেন, এই গানটা তোমাকে তুলিয়ে দিচ্ছি, তুমি আধ ঘন্টা পরে গানটা গাইবে। সেটা একটা আমার কাছে বড় স্মৃতি এবং স্মরণীয় ঘটনা। সেই গানটা দিয়েই আমি আজকে গানের ব্যাপারটা শুরু করছি। যে উধার হলো মোর প্রাণ উদাসী, আজ ভরা মাধুরে যে উধার হলো মোর প্রাণ উদাসী, আজি ভরা বাদুরে যে উধার হলো
ঘন ঘন গুরু গুরু গরজিছে, ঝড় ঝড় নামে। ঘন ঘন গুরু গুরু গরজিছে, ঝড় ঝড় নামে। দিকে দিগন্তে জলধারা, মন ছুটে শূন্য শূন্য অনন্তে, অশান্ত বাতাসে কোথা যে উধার হলো মোর প্রাণ, আজ ভরা বাদুরে যে উধার হলো মোর আপনাকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যাব এবারে। বাংলাদেশের চট্টগ্রামে আপনার জন্ম। হ্যাঁ। সেই কৈশোরে চাটগা থেকে কলকাতায় এলেন, গানের জগতে ঢুকলেন, থিতু হলেন রবীন্দ্রসঙ্গীতে। সেই চাটগা থেকে আজকের আশিস ভট্টাচার্য, এই পথ পরিক্রমাটা আমাদের দর্শকদের জন্য ছোট করে একটু বলবেন কি? নিশ্চয় নিশ্চয়। আসলে আমাদের পরিবারটা ছিল গানের পরিবার। আমরা ভাই বোনরা সবাই মিলে গান করতাম। সেটা আনন্দে গান করা যাকে বলে, কিন্তু প্রথাগত কোনো শিক্ষা ছিল না। আর আমি চট্টগ্রামের একটা প্রত্যন্ত গ্রামে, সেটা গ্রামটার নাম আনোয়ারা, সেখানেই আমার জন্ম। বর্ধিষ্ণু গ্রাম। তো গান গান একমাত্র আমাদের বাড়িতেই হতো, আর কারো বাড়িতেই হতো না। আমরা ভাই বোনরা সবাই মিলে, আমাদের বড় বড় উঠোন ছিল, উঠোনের মধ্যে ম্যারাপ বেঁধে প্রত্যেক বছরে 2-3টে অনুষ্ঠান করতাম। আমাদের হারমোনিয়াম তবলা সবই ছিল, কিন্তু একটাই দুঃখের বিষয়, যেহেতু সেখানে কোনো গানের শেখার কোনো উপায় ছিল না, কারণ সেরকম কোনো শিক্ষার কোনো জায়গা ছিল না। গান গাইতাম, কিন্তু কি গান গাইতাম, বাংলা গান অনেক, হয়তো রবীন্দ্রসঙ্গীত গাইছি, নজরুল গীতি গাইছি, অতুল প্রসাদ, বিজেন্দ্র গীতি, কোনটা কি গান সেটা কোনো ধারণাই ছিল না, এমনি গান গেয়ে চলেছে। এমনকি স্কুলে পর্যন্ত, আমি যখন স্কুলে পড়তাম, আনোয়ারা বয়েজ স্কুলে পড়তাম, সেখানেও গান গাইতাম। তো সেখানেও সেই ইন্টার স্কুল কম্পিটিশনেও সবাই নিয়ে যেত, মানে স্কুল থেকে নিয়ে যেত অন্যান্য স্কুলে, সেখানেও মানে প্রথম হয়েই আসতাম, সেটা অন্য কথা। এবারে কিন্তু গানটা ভেতরে আমার এত বেশি ছিল যে আমি প্রথাগত শিক্ষা নিয়ে গান, মানে সঠিক গান শেখা যাকে বলে, সেটা একেবারে মানে খুঁড়ে খুঁড়ে খেত।
ভীষণভাবে, মানে কোথায় শিখবো কোথায় শিখবো, কিন্তু সেরকম কোনো সুযোগও নেই। তো 1962 সালে আমরা, আমার এক দিদি ছিল, তার বিয়ে উপলক্ষে কলকাতায় আসা। আমরা 4 ভাই 4 বোন, তার মধ্যে 8 জনই এখানে কলকাতাতে, আর 2জন আমরা ছিলাম বাংলাদেশে, আনোয়ারা। তো ওই দিদির বিয়ে উপলক্ষে এখানে আসা 62 সালে। তারপরে দিদির বিয়ের সময় আমাকে সবাই এখানে রেখে দিল, মা বাবা চলে গেল। পরবর্তীকালে মা বাবাও চলে গেলেন এখানে। এবারে আমি কলকাতায় এসেই বিভিন্ন কাগজপত্রে দেখছি কোথায় সঙ্গীত শিক্ষা দেওয়া হয়। তো যাই হোক, সেটা উপায় না দেখে কোনো একটা সংস্থাতে আমি ভর্তি হয়েছিলাম। বাণীচক্র বলে একটা সংস্থা আছে এখানে, সেখানে ভর্তি হয়েছিলাম, কিন্তু মন কিছুতেই ভরল না। ওখানে 2 মাস না 3 মাস থাকার পর আমি এই গীতবিতানের সন্ধান পেলাম। তো সেখানে গিয়ে আমি ভর্তি হব এই কথা বলাতে, তখনকার অধ্যক্ষা ছিলেন কনক দাস, কনক বিশ্বাস পরে হয়েছিলেন, মানে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নিজের ছোট মাসি। তার কাছে গিয়ে বলাতে তিনি বললেন, তুমি ভর্তি হবে, ভর্তি হয়ে যাও বলে উনি ফার্স্ট ইয়ারে ভর্তি করে দিলেন 1963 সালে। সেটা তো 63 সাল থেকে আমি সেই রবীন্দ্রসঙ্গীতে যে ঢুকে পড়লাম, আর এর বাইরে আমি আজ অব্দি যেতে পারিনি। 1963 সাল থেকে 2020 সাল পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের বাইরে আজ অব্দি যেতে পারলাম না, কারণ এটা এমনভাবে আমাকে আকৃষ্ট করলো। আর ওখানে তো প্রথাগত শিক্ষা হয়, এই প্রথাগত শিক্ষা নিয়ে প্রত্যেকটা বর্ষ অতিক্রান্ত হচ্ছে, বেশি করে জানছি, আরো ভেতরে ঢুকছি। এই করতে করতে একেবারে পুরোপুরি রবীন্দ্রসঙ্গীতে ঢুকে গেলাম। এবং পরবর্তীকালে শৈলজারঞ্জন মজুমদার নিজে পরীক্ষক ছিলেন। পরীক্ষা নিয়ে তিনি নিজে বললেন, তুমি আমার কাছেই শিখবে। আমি নিজে কিন্তু যাইনি ওনার কাছে, উনি নিজেই বললেন তুমি আমার কাছে শিখবে। তো এর মতো এটা হাতে স্বর্গ পাওয়া যাকে বলে। সুতরাং সেই ওনার কাছে যতদিন উনি জীবিত ছিলেন, 1969 সাল থেকে 1992 সালে উনি গত হয়েছেন, কিন্তু ওই 89-90 সাল থেকে আর শারীরিক কারণে উনি শিক্ষা দিতে পারতেন না। কিন্তু আমার উপরে এত নির্ভর করতেন যে উনি যখন শয্যাশায়ী হয়ে পড়লেন, তখন উনি যাদের গান শেখাতেন তাদের শিক্ষা দেওয়ার জন্য আমাকে উনি নিযুক্ত করলেন, যে তুমি, আমি বসে থাকবো, আমি কিছু করবো না, বসে থাকবো, তুমি ওদের নিয়ে বসবে, তুমি ওদের গান শেখাবে। এই আস্থা, এই অবধি আস্থা ওনার আমার প্রতি ছিল। এটা আমার সৌভাগ্যের বিষয়, এটা আমার গর্বের বিষয়। আপনার এমন করে গর্বের কথা বলবার যথেষ্ট কারণ আছে। এটা আপনার সৌভাগ্য যে গীতবিতানের ফাইনাল পরীক্ষায় শৈলজারঞ্জন মজুমদার মহাশয়ের সাথে আপনার সংযোগ ঘটেছিল, আর সে সংযোগ ঘটেছিল বলেই আজ আমরা একজন আশিস ভট্টাচার্যকে পেয়েছি। দাদা, এই প্রসঙ্গে সেটাও আমার সৌভাগ্য, সেটাও আমার সৌভাগ্য। ঠিক আছে, সেই কথাই রইল। ওটা আপনার এবং আমাদের উভয়ের জন্য উইন উইন সিচুয়েশন। এই প্রসঙ্গে আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে আমরা শুনে থাকি যে সৎ গুরু উধাও হলে সৎ শিষ্য উধাও হয়, অর্থাৎ উপযুক্ত গুরুর জন্য উপযুক্ত শিষ্য চাই গুরুর পরম্পরা রক্ষা করার জন্য। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? খুবই সত্যি কথা। তা সদ্গুরু পাওয়া সত্যি সত্যি এখন খুব মুশকিল। এই জন্য বলছি যে আজকাল হচ্ছে প্রচারের যুগ। শিক্ষা আর প্রচার, এই দুটো একটার সঙ্গে আরেকটার মিল নেই, সংঘাত। মানে একটু যদি গলা দিয়ে গান বেরোয়, এটা অবশ্য আমি বলবো পরিবার থেকেই ব্যাপারটা হয়। একটা পরিবারে যদি তার অভিভাবকরা ছেলে মেয়েদের সেইভাবে মানুষ করে, যে রবীন্দ্রনাথ কে সেটাও অনেক বাঙালি হয়তো জানেন। এটা 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 অনেক দুঃখের বিষয়, কিন্তু তারা কিন্তু প্রচারে নামিয়ে দেয় শিক্ষা না দিয়ে। ফলে যারা এখন তো রবীন্দ্রসঙ্গীতটা সত্যি কথা বলতে গেলে ওর মাধ্যম হয়ে গেছে।
উপার্জনের মাধ্যম বলে তার উপরে দয়া মায়া বা ভক্তি শ্রদ্ধা, যেটা আমি আগে বলেছিলাম, সেটা কিন্তু অনেক কমে গেছে, যার জন্য উপযুক্ত শিক্ষক পাওয়া কিন্তু এখন খুবই দুষ্কর। ফলে আমরা কিন্তু যেরকম ভাবে শিখে এসেছি, যে শৈলজানন্দ মজুমদার আমাদের যেরকম ভাবে শিখিয়ে এসেছেন, যেরকম ভাবে দীক্ষা দিয়েছেন বলবো, উনি যেরকম সারা জীবন রবীন্দ্রসঙ্গীতটাতে রবীন্দ্রসঙ্গীতটা যাতে অবিকৃতভাবে প্রচার হয়, সঠিকভাবে প্রচার হয়, সারা জীবন বিসর্জন দিয়েছেন কিন্তু এই একটা কাজের জন্য। আপনারা জানেন যে কারা কারা তৈরি হয়েছে ওনার হাতে, তারা তারা এক একজন রবীন্দ্রসঙ্গীতের দিকপাল। ফলে উনি যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে শিক্ষা দিতে বলেছেন, আমি কিন্তু আজ অবধি সে একইভাবে, মানে তানপুরা দেশরাত সহযোগে এবং সঠিক সুরে, অর্থাৎ স্বরবিতানের স্বরলিপি, বিশ্বভারতী প্রকাশিত স্বরলিপির সুরে এখনো কিন্তু আমি একইভাবে গান শিখতে যাচ্ছি। সুতরাং সদ্গুরু পাওয়া যেটা বলছিলেন, সেটা দুর্লভ, আজকালকার দিনে দুর্লভ। কারণ ওই যে বললাম, প্রচারটাই সর্বস্ব। মানে যেই গুরুর কাছে কোনো শিক্ষার্থী যাবে শিখতে, সে চাইবে আমি প্রচার পাবো কিনা, আপনার কাছে গিয়ে আমার কি হবে, কি লাভ, লাভটা কি, প্রচার হবে কিনা। তখন গুরুও একটু পাজলড হয়ে যান যে তাই যদি হওয়ার, গুরুর প্রফেশন সেটা, তার রোজগারের পথ সেটা। এখন যে রোজগার করতে গেলে পরে তো যারা শিক্ষার্থী, তারা যেরকম বলবে সেরকমই শুনতে হবে। ফলে তিনি যা জানেন বা যে শিক্ষা তিনি নিয়েছেন, সবসময় সেই শিক্ষা রাখার পক্ষে তার অসুবিধে হয়। ফলে সদ্গুরু পাওয়া আজকালকার দিনে সত্যিই খুব দুর্লভ। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই শ্রী শৈলজারঞ্জন মজুমদারকে গান শিখিয়েছিলেন। কবি তাকে শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন এবং তিনি রবীন্দ্রসঙ্গীতের অন্যতম প্রধান স্বরলিপিকারও বটে। শ্রী মজুমদারের হাতেই কণিকা বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, নীলিমা সেন, সুচিত্রা মিত্র, অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের মতো গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী তৈরি হয়েছে। আমাদের আজকের অতিথি আশিস ভট্টাচার্য, আচার্য শ্রী শৈলজারঞ্জন মজুমদার মহাশয়ের সুযোগ্য শিষ্য এবং অনুসারী। দাদা, আপনার গুরু শ্রী শৈলজারঞ্জন মজুমদার সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। আচার্য শৈলজারঞ্জন মজুমদারের সঙ্গে আমার পরিচয় 1969 সালে, যেটা বললাম। তখন থেকে ওর কাছ থেকে প্রচুর কথা শুনে এসছি। ওর সম্বন্ধে একটু পূর্ব কথন একটু বলে নি। সেটা উনি, হ্যাঁ, উনি এমএসসিতে ফার্স্ট হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। উনি রসায়নের অধ্যাপক হিসেবে এখানে বিদ্যাসাগর কলেজে পড়িয়েছিলেন। কিন্তু ব্রাহ্ম সমাজে যখন রবীন্দ্রনাথ এসে অনুষ্ঠান করতেন, তখন কিন্তু সব কটা অনুষ্ঠানে উনি রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রনাথের পরিচালিত অনুষ্ঠান শুনতে যেতেন। এবং তখন থেকে ওর একটা মনে আকাঙ্ক্ষা ছিল, ভীষণভাবে আকাঙ্ক্ষা ছিল রবীন্দ্রনাথের কাছে কবে উনি যেতে পারবেন। তা প্রভাত গুপ্ত বলে একজন অর্থনীতির অধ্যাপক, বিশ্বভারতীতে পড়াতেন, তার সঙ্গে শৈলজাদার খুবই বন্ধুত্ব ছিল। তো উনি শৈলজাদা ওনাকে ওই প্রভাত গুপ্ত প্রভাত গুপ্তকে উনি বলে রেখেছিলেন যে যদি কোনোভাবে ওখানে আমার একটা স্থান হয়। তা সেই সময়ে রসায়নের একজন অধ্যাপকের দরকার ছিল বিশ্বভারতীতে। তখন এই প্রভাত গুপ্ত শৈলজাদাকে বললেন, তুমি একটা দরখাস্ত দাও, সেটা আমি রবি ঠাকুরকে দেব। তো উনি নিয়ে যথারীতি দিলেন। এবং ওটা দেখে তো আর রবীন্দ্রনাথের কাছে যাদের যাদের পছন্দ করেছিলেন, তারা প্রত্যেকেই তার তার নিজস্ব বিষয়ে দিকপাল একাধিক। তো শৈলজাদার ফলও তো সেরকম ছিল। কিন্তু ওনার কিন্তু উদ্দেশ্য ছিল, আমি খারাপ উদ্দেশ্যই বলবো, যে রবীন্দ্রনাথের কাছে যাওয়া, রবীন্দ্রসঙ্গীত শেখা। মানে এটা আমি মানে মজা করে বলছি আর কি। যাই হোক, তো রবীন্দ্রনাথের সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে নিলেন রসায়নের অধ্যাপক হিসেবে। তা ওনার তো রবীন্দ্রনাথের কাছে যাওয়া, রবীন্দ্রনাথের কাছে গান শেখা, এটাই উদ্দেশ্য ছিল প্রধান। উনি দীনু ঠাকুরের কাছে প্রথমে দীক্ষা নিয়েছিলেন এবং দীনু ঠাকুরের কাছে শিখছিলেন।
তা 1932 সালে কিন্তু সেই চাকরি নিয়ে উনি বিশ্বভারতীতে যোগ দিয়েছিলেন রসায়নের অধ্যাপক হিসেবে, 1932। আর 1934 সালে দীনু ঠাকুর শান্তিনিকেতন থেকে চলে আসেন, যে কোনো কারণেই হোক, সেটা কারণটা যাচ্ছি না। তো এবারে তো শৈলজদা ভীষণ বিপদে পড়লেন যে এখন শিখবো কার কাছে। রবীন্দ্রনাথ ওনাকে দেখে বললেন, তুমি তো দেখছি বড় চিন্তিত হয়ে পড়েছো, কার কাছে তুমি গান শিখবে, রবীন্দ্রসঙ্গীত শিখবে, আমার গান শিখবে? তুমি একদম চিন্তা করো না, আমি তো রয়েছি, আমি তোমাকে শেখাবো। এবার 1934 সাল থেকে রবীন্দ্রনাথ শৈলজদাকে গান শেখাতে শুরু করলেন। এবার ছোট ছোট ক্লাস নেওয়ার জন্য, মানে এমনই নির্ভরশীল হয়ে পড়ছিলেন আর কি, ছোট ছোট ক্লাস নেওয়ার জন্য সঙ্গীত ভবনে শৈলজদাকে, রসায়নের অধ্যাপনা তো রয়েইছে, আর ছোটদের গান শেখাবার জন্য সঙ্গীত ভবনের দু একটা ক্লাস দিতেন। এবারে 1939 সালে সঙ্গীত ভবন সম্পূর্ণভাবে তৈরি হলো 1939 সালে। সেখানে একজন অধ্যক্ষের দরকার। তো এই 7 বছর, 1932 থেকে 1939, এই 7 বছরের মধ্যে রবীন্দ্রনাথ তার নিজের গানের এরকম একজন নির্ভরশীল ছাত্র পেলেন, যার উপরে উনি এই সঙ্গীত ভবনের অধ্যক্ষের পদে নিযুক্ত করতে দ্বিধা করলেন। গুরু শ্রী শৈলজরঞ্জন মজুমদারের কাছে শিখেছিলেন এমন একটি গান যদি আমাদের দর্শক বন্ধুদের গিয়ে শোনান। জগতে তুমি রাজা, অসীম প্রতাপ, হৃদয়ে তুমি হৃদয় হৃদয় হরণ রূপ জগতে তুমি নীলাম্বর জ্যোতি খচিত চরণ প্রান্তে প্রসারিত, নীলাম্বর জ্যোতি খচিত চরণ প্রান্তে প্রসারিত, ফিরে সভয়ে নিয়ম পথে অনন্ত জগতে তুমি নিভৃত হৃদয় মাঝে দিবা প্রসন্ন মুখ ছবি প্রেম করি মধুর ভাতি নিভৃত হৃদয় মাঝে দিবা প্রসন্ন মুখ ছবি প্রেম করি
মধুর ভাতি ভকত হৃদয়ে তব করুণার রস সতত বহে ভকত হৃদয়ে তব করুণার রস সতত বহে দীন জনে সতত কর অভয় দান জগতে তুমি অসীম হৃদয়ে হৃদয় নাথ হৃদয় হরণ রূপ জগতে তুমি আপনার পেছনে যে বাধাই করা ছবিটা, হ্যাঁ, শৈলজ রঞ্জন মজুমদার মহাশয়ের সাথে আপনার এই ছবি, এই ছবিটার হুবহু একটা কপি আমি টরন্টোতে বহুবার দেখেছি আপনার ছাত্রের বাড়িতে, তাদের বসবার ঘরে খুব শ্রদ্ধার সাথে তাদের গুরু এবং গুরুর গুরু এই ছবিটা নিয়ে রেখেছে। দাদা, এই ছবিটা যখন তোলা হয়, সেই মুহূর্তটা কি আমাদের দর্শকদের জন্য একটু স্মরণ করবেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে একবার কলকাতার টাটা সেন্টার যেটা আছে, একটা অফিস কিন্তু সেটা, তো তারা উদ্যোগ নিয়ে শৈলজদাকে ওখানে নিয়ে যান, মানে ওদের অফিসে কিন্তু টাটা সেন্টারে। তো শৈলজদা সঙ্গে আমাকে নিয়ে গিয়েছিলেন, তিনি কিছু বলবেন এবং সঙ্গে আমি কিছু গান করব। সেই সময়ের কিন্তু ছবি, ওদেরই তোলা ছবি। যে ভাবনা মাথায় রেখে কবিগুরু শান্তিনিকেতনে সঙ্গীত ভবন প্রতিষ্ঠা করেছিলেন, আজ শতবর্ষ পরে শান্তিনিকেতনের সঙ্গীত শিক্ষণ পদ্ধতি কবিগুরুর সেই সঙ্গীত দর্শনের কতটা ধারণ করে? এখন আগের তুলনায় আমূল পরিবর্তন হয়েছে। এই জন্য বলছি যে শৈলজারঞ্জন মজুমদার 1960 সালে চলে এসছেন, কিন্তু উনি যতদিন ছিলেন, মানে রবীন্দ্রনাথ যা চাইতেন, মানে তানপুরা ইসরাত সহযোগে গান শেখানো, ওখানে অন্য কোনো যন্ত্র ঢুকবে না। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে অন্য কোনো যন্ত্র ঢুকবে না, ঢোকেও নি। কিন্তু শৈলজা যতদিন ছিলেন ততদিন কিন্তু ওই তানপুরা ইসরাত সহযোগে গান শেখানো হতো। শুধু তাই না, যে পাঠক্রমে সঙ্গীত ভবনে যারা গান শিখবে, পাঠক্রমে এটাও রাখা হয়েছিল বাধ্যতামূলক যে তাদের এসরাজ শেখাটা বাধ্যতামূলক। যারা সঙ্গীত ভবনে গান শিখবে এসরাজ শেখা তাদের বাধ্যতামূলক। এখন পরিবর্তনশীল যুগ, সেটা আমি মানি, কিন্তু তখনকার দিনের সঙ্গে যদি আমি তুলনা করতে যাই, তাহলে অনেক 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 তফাৎ, অনেক পার্থক্য। তবে কি একটা জিনিস, যে শান্তিনিকেতন তো সবসময় খোলামেলা জায়গায় গান করার ব্যাপার, উদাত্ত কণ্ঠে গান করার ব্যাপার, সেটা সেটা মোটামুটি ঠিকই আছে, মোটামুটি বলবো আর কি, ঠিকই আছে। কিন্তু সুর সম্বন্ধে যদি বলেন, যে শান্তিনিকেতনে শান্তিনিকেতনে তো আলাদা সুর হতে পারে না, কলকাতায় তো আলাদা সুর হতে পারে না। আমরা জানি রবীন্দ্রনাথের সুর, কিন্তু শান্তিনিকেতনের লোকেরা সবসময় বলে যায় যে আমাদের শান্তিনিকেতনের সুর। এটার সঙ্গে আমি একমত নই। এটা নিয়ে বিশ্বভারতীর লোকের সঙ্গে আমার অনেক তর্ক বিতর্ক হয়েছে।
সুর সংরক্ষণের ব্যাপারে একটা উম, সভাতে আর কি। তো যাই হোক, যে আমাদের শান্তিনিকেতনের কথাটা, শান্তিনিকেতনের সুর, এই কথাটার সঙ্গে আমি একমত হতে পারি না। ওরা এমনও হয় যে অনেক সুর পরিবর্তিত হয়ে গেছে শান্তিনিকেতনে, বিশ্বভারতীতে সঙ্গীত ভবনে অনেক সুরের পরিবর্তনও হয়েছে। অনেকে চেষ্টা করে যারা বাইরে থেকে যায়, সঙ্গীত ভবন থেকে যারা পাশ করে সঙ্গীত ভবনে শিক্ষক বা অধ্যাপক হিসেবে ঢুকেছে, তারা ওই শান্তিনিকেতনের সুর, যে কথাটা বলছি, সেইভাবেই শেখাতে চেষ্টা করে। আর যারা বাইরে থেকে যায় অধ্যাপক অধ্যাপিকা হয়ে, তাদেরও তো অসুবিধা হয়, কারণ তারা তো স্বরলিপিটাই মুখ্য সুর, মূল সুর বা প্রামাণ্য সুর হিসেবে জানে, তাদের একটু অসুবিধা হয়। তাই তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা এটা ব্যাপারটা কি তাহলে এরকম যে হ্যাঁ, না, হ্যাঁ, শান্তিনিকেতনের সুর আর স্বরবিতানের সুর নিয়ে নির্দেশনা, দুটো অনেক ক্ষেত্রে এক হয় না, এক থাকে না। কি কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য। তাল তো এই সম্বন্ধেও, তাল সুর এসব তো সম্বন্ধেও এই যে পার্থক্য যে আছে। শান্তিনিকেতনের সুর যারা শেখাচ্ছেন বা যারা চর্চা করছেন, আম, হুম, তাদের হাতের কাছে যে স্বরবিতা নেই তেমনটা তো না। তাহলে আছে তো। উম, তাহলে আপনার কি মনে হয় যে তারা আহ, ক্ষেত্র বিশেষে স্বরলিপিকে, স্বরবিতানকে ওভাররাইড করে শান্তিনিকেতনের একটা ধারায় গানটা পরিবেশন করছেন বা শিক্ষা দিচ্ছেন, এর 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 সম্ভাব্য কারণ কি মনে হয় আপনার? আমি বলি, আপনি যেটা বললেন ওভাররাইট, যে কথাটা বললেন, এটা কিন্তু আছে। আছে এই জন্য কিছু কিছু স্বরবিতানে ওখানে যারা অনেক পুরনো অধ্যাপক অধ্যাপিকা, তারা কিন্তু নিজে হাতে লিখে গেছেন, তোমরা এইভাবে, পরবর্তীকালে যারা অধ্যাপক অধ্যাপিকা হয়েছে, তাদের নির্দেশ দিয়ে গেছেন, তোমরা কিন্তু এইভাবে শেখাবে। এটা শান্তিনিকেতনের সুর। তা এটা তো গানের ক্ষেত্রে গেল। যন্ত্রপাতির ক্ষেত্রেও প্রচুর তফাৎ। আমি কখনো মানে ভাবতে পারি না যে এখনকার যে যন্ত্রপাতিগুলো বাইরে, মানে শান্তিনিকেতনের বাইরে, যে আমরা যে কথাগুলো আগে থেকে বললাম, যে অনেক যন্ত্রপাতির সমারোহ কোনো রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে হয়, শান্তিনিকেতনেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না। কিছু কিছু যেমন সাতই পৌষের অনুষ্ঠান বা বসন্ত উৎসবের অনুষ্ঠান, এইগুলোতে এসরাজ সহযোগে, তানপুরা সহযোগে হারমোনিয়ামটা মাস্ট, এটা থাকবেই, ওটা আছে। হারমোনিয়াম ঢুকেছে শৈলজাদা 1960 সালে চলে এসছেন ওখান থেকে। দিনু ঠাকুর তো 1934 সালেই চলে এসছেন। তারপরে শৈলজা চলে এলেন 1960 সালে। ওই 60 সালের পর থেকে হারমোনিয়াম ঢুকে গেছে। তার মধ্যে ঢুকতে পারেনি, উনি যতদিন ছিলেন ততদিন ঢুকতে পারেনি। মানে উনি যতদিন ছিলেন ততদিন আর হারমোনিয়াম হারমোনিয়াম ছিল না, না, না। স্বরবিতানে রবীন্দ্রসঙ্গীতের সুর, তাল ইত্যাদি সবই পরিষ্কার করে বলা আছে, তবে কোন লয়ে গানটি গীত হবে সে কথা বলা নেই। জানতে চাইবো, আজকের দিনের শিক্ষার্থী একটি রবীন্দ্রসঙ্গীত শিক্ষার সময় কোন লয়ে গানটা সে গাইবে, এটা কিভাবে ঠিক করবে? হ্যাঁ, এটার প্রধান উপায় হচ্ছে, আমি আগে বলেছিলাম, একটা গান যখন আমরা শিখবো, রবীন্দ্রসঙ্গীত একটা শিখবো যখন, তখন গানটা কিন্তু অনেকবার করে পড়তে হবে, পাঠ করতে হবে। পাঠ করে তার ভেতরকার যে ভাবটা, সেটা অনুধাবন করতে হবে। সেটা অনুধাবন করতে পারলে কিন্তু এই সুর, লয় সবকিছু কিন্তু অনায়াসে চলে আসবে। অভিজ্ঞতা সাপেক্ষ সেটা, কিন্তু পড়লে কিন্তু অনেকখানি হয়ে যায়, অনেকখানি কিন্তু লয়ের ব্যাপারটা কিন্তু এসে যায়। আর গুরুমুখী বিদ্যা, এখন গুরুর ওপরও নির্ভর করে অনেকখানি। আর যদি গুরু সেরকম নাও পাওয়া যায়, কিন্তু আমি যেটা যেটা বারবার করে বলছি, এটা কিন্তু সব দিক দিয়ে সাহায্য করে যদি আমি বারবার করে গানটাকে পাঠ করি। গানটাকে অনেকবার, 10, 12, 15 বার যতবার পাঠ করবো, ততবার কিন্তু এক একটা দিক খুলে যাবে। সুরের দিকটা খুলে যাবে, তালের দিকটা খুলে যাবে, লয়ের দিকটা খুলে যাবে, উচ্চারণের দিকটা খুলে যাবে, সমস্ত, মানে পাঠ যত পাঠ করবো তত কিন্তু সমস্ত জিনিসটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। দাদা, আমরা লক্ষ্য করেছি মঞ্চে, রেডিওতে বা টেলিভিশনে যে কোনো মাধ্যমেই আপনি গান করছেন,
আপনার গাইবার গানের তালিকার মধ্যে স্বল্পশ্রুত গানগুলোর আধিক্য। আমরা দেখতে পাই যে রবীন্দ্রসঙ্গীতের প্রায় ২৫০০ গানের মধ্যে মাত্র সেই সপাচেক গানই ঘুরে ফিরে গীত হয়। তাহলে বাকি গানগুলোর যে বিশাল ভান্ডার, তা কি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাবে? আমি জানতে চাইবো যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যারা কাজ করছেন সেই বিজ্ঞজনদের এই স্বল্পশ্রুত গানগুলো মানুষের সামনে আনবার উপায় কি, বা তারা কতটা কি করছেন? খুবই প্রাসঙ্গিক কথা বলেছেন। আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি, আর আমি নিজেও কিন্তু দীর্ঘদিন ধরে স্বল্প প্রচলিত গান, এমনকি এমনও হয়েছে যে কোনোদিন শোনা যায়নি এরকম গানও আমি পরিবেশন করে থাকি, যে কোনো জায়গাতে, অনুষ্ঠানে হোক, আকাশবাণীতে হোক, দূরদর্শনে হোক, যেখানেই হোক, যেখানে কোনো অনুষ্ঠান, মঞ্চে হোক, যেখানে কোনো অনুষ্ঠান, সেখানে কিন্তু কয়েকটি স্বল্পশ্রুত গান আমি সবসময় রাখি। এমনকি আমি যখন গীতবিতানে শিক্ষকতা করেছি এবং দুর্ভাগ্যবশত বলবো আমি অধ্যক্ষের পদেও ছিলাম আমি, সেই অধ্যক্ষকে তো অনেক কিছু সামলাতে হয়, সেখানে একটা পাঠক্রম থাকে, সেই পাঠক্রমে ৩ বছর পর পর পাঠক্রম পাল্টায় গীতবিতানে। এখন কি হয় জানি না, আমি ছেড়ে দিয়েছি বহুদিন। তো সেই পাঠক্রমে কিন্তু দু তিনটে করে আমি অপ্রচলিত বা স্বল্প প্রচলিত গান রাখার চেষ্টা করেছি। এটা তো একটা দিক গেল। এবারে আমি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেতাম, এখন যাই না, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যারা যারা রবীন্দ্রনাথের মানে কি বলবো প্রতিভূ, যাদের নিয়ে রবীন্দ্রনাথ, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার আমি বলেছি, যারা রবীন্দ্রসঙ্গীত বিভাগে আর কি, বহুবার বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে এরকম ভাবে এই যে পাঠ্যক্রম যে পাল্টাচ্ছে, সেখানেও যদি আমরা ৪-৫টা গান করে প্রত্যেকবারে রাখতাম, তাহলে আমরা এতদিনে প্রচুর গান লোকের কাছে প্রকাশ পেয়ে যেত। যে স্বল্পশ্রুত গান শোনার পিপাসু লোক কিন্তু প্রচুর আছে, কিন্তু আমরা সেটা স্মরণ করি না। তার কয়েকটা কারণ আমি বলি। যে প্রধান কারণ হচ্ছে, এখন তো টাকার বিনিময়ে গান, যারা তথা কথিত বিখ্যাত গায়ী যারা, তারা তো টাকার বিনিময়ে গান করে। টাকা দেয় কারা? শ্রোতারা টাকা দেয়। এখন শ্রোতারা যেরকম পছন্দ করবে সেরকম আমি গান দেবো। আমি তখন রবীন্দ্রনাথের কাছে নেই, আমি শ্রোতার রুচিতে চলে গেছি। তখন টাকা পাচ্ছি, গান করছি, মানে নিজে বিক্রি হয়ে গেছি। তো এটা কিন্তু উভয়ের, এই যে এতগুলো গান যে রয়েছে, অপ্রকাশিত গান যে রয়েছে, অপ্রকাশিত রয়েছে, সুর আছে কিন্তু গানগুলো প্রকাশ পায়নি। এটা কিন্তু দুজনেরই দায়িত্ব। একজন হচ্ছে গায়ক, আরেকজন হচ্ছে শ্রোতা। গায়ক এবং শ্রোতা উভয়েরই দায়িত্ব হচ্ছে এই গানগুলোকে প্রকাশ করা। গায়করা যখন গান করে, এক ধরনের গান করে যাচ্ছে, বারবার শুনে যাচ্ছে, শ্রোতাদের তরফে কোনোদিন কি এই কথাটা উঠেছে যে আমরা এই গানগুলো বহুবার শুনেছি, আপনার এতগুলো গানের মধ্যে বারবার এই গান কেন শুনবো, আমরা অন্য গান যেগুলো এতগুলো অপ্রকাশিত গান আছে সেগুলো আমরা শুনবো? কোনোদিন হয়নি, সেটা আমার কানে আসেনি। তা সুতরাং এটা বিশ্বভারতী, রবীন্দ্রভারতী, এদেরও দায়িত্ব, শ্রোতাদেরও দায়িত্ব, গায়কদেরও, সবারই দায়িত্ব। কিন্তু দুঃখ দূর করিলে, দুঃখ দূর করিলে, বর্ষণ দিয়ে মহিলে প্রাণ, দুঃখ দূর করিলে, দুঃখ দূর করিলে, দর্শন দিয়ে মহিলে প্রাণ, দুঃখ দূর করিলে, দুঃখ দূর করিলে, শব্দ
তোমারে চাহিয়ে কোথায় আছি আমি, কোথায় আছি আমি, দিন প্রতিদিন দুঃখ দূর করিলে, দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, দুঃখ দূর করিলে, দুঃখ দূর করিলে। আমরা অনেকেই এই ব্যাপারটা নিয়ে কেউ চিন্তায় কেউ দুশ্চিন্তায় ছিলাম যে কপিরাইট উঠে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীতের সেটাই অবস্থা তৈরি হবে, যার যার খুশি যেমন করে সে তেমন করে গাইবে। তো সেই কপিরাইট উঠে যাওয়ার পরে আজকের যে রবীন্দ্রসঙ্গীতের অবস্থাটা আছে সেটাকে আপনি কিভাবে দেখেন? কপিরাইটের আগে এবং কপিরাইটের পরে এর তুলনামূলক একটা চিত্র আপনার মনে নিশ্চয়ই আছে, সেটাই জানতে চাই। কপিরাইট যখন ছিল একেবারে প্রথম দিকে, এই যখন এই মিউজিক বোর্ডটা তৈরি হয় তখন রবীন্দ্রনাথ একাই পাস করতেন আর কি, গান পাস করতেন রবীন্দ্রনাথ একা। তার পরবর্তীকালে 4 জন হলেন, তার মধ্যে ইন্দিরা দেবী চৌধুরানী, অনাদি কুমার দস্তিদার, শৈলজারঞ্জন মজুমদার আর শান্তিদেব ঘোষ, এই 4 জন। এখন শৈলজারঞ্জন মজুমদারের কাছে যখন আসতো তখন উনি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ উনি পাস করাতেন না। কিন্তু অন্য 3 জনের মধ্যে ওই লিবার্টিটা কিছুটা ছিল, ফলে ওদের কাছেই রেকর্ডগুলো যেত, একজনের কাছেই যেত, কিন্তু যে কোনো একজনের কাছেই যেত। কিন্তু শৈলজদা অনেক দুঃখ করেছেন আমার কাছে, শৈলজদা অনেক লেখাতেও আছে যে উনার কাছে একটা রেকর্ডও পাঠাতো না, যখন উনি মানে এত এত রিজিড, যার জন্য ওনার কাছে রেকর্ড পাঠাতো না। তো যাই হোক, সেটা তো একটা দিক গেল। পরবর্তীকালে অনেকেই হয়েছে, দুর্ভাগ্যবশত আমিও এক সময় মিউজিক বোর্ডে ছিলাম, তো আমার ক্ষেত্রেও সেরকম হয়েছিল। আমরা যখন ছিলাম তখন তো 4 জন ছিল, আমরা যখন ছিলাম তখন বোধহয় 11 জন, 10 জন না 11 জন ছিলাম, তখন দুজনের কাছে পাঠানো হতো। তো আমার কাছে যথারীতি কম আসতো, কারণ আমি ওই শৈলজাদার ধারাটা বহন করতাম বলে। তা আমি যেটা বলছিলাম, মূল কথা, যে কপিরাইট যখন ছিল, অনেক পুরনো আমল থেকে বলছি, মানে রবীন্দ্রনাথের পরে অবশ্য, তখন বিশ্বভারতী, দুটোই তো বিশ্বভারতী, বিশ্বভারতী প্রকাশিত স্বরলিপি, বিশ্বভারতী অনুমোদিত রেকর্ড, দুটোই বিশ্বভারতী। এবার অনেক গানে, অনেকের গানে, অনেক বিখ্যাত বিখ্যাত গানে স্বরলিপির সুরের সঙ্গে, মানে বিশ্বভারতী প্রকাশিত স্বরলিপির সুরের সঙ্গে বিশ্বভারতী অনুমোদিত রেকর্ডের মিল নেই। অনেক 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 গান আছে এরকম। তো মূল কথা হচ্ছে যে স্বরলিপি যেহেতু আমরা প্রামাণ্য সুর হিসেবে স্বরলিপিটাকে নিয়েছি, তখন স্বরলিপি সম্মত হতে হবে, এটাই আমরা ধরে নেব। তা সেই সময়ে কিন্তু কোনো রকমের কোনো প্রতিবাদ বা কিছু হয়নি। তবে সেটা কিন্তু এখন যেরকম হচ্ছে সেরকম কিছুই হয়নি, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে, সেটা খুব সামান্য, কিন্তু তাও পরিবর্তন। এখন কি হচ্ছে আপনার? এখন তো নেই, কপিরাইট তো উঠে গেছে, 2001 সালে উঠে গেছে। কিন্তু আমি বলছি যে কপিরাইট যখন উঠে গেছে তখন তো এখন সবাই স্বাধীন। এখন এটা পুরোটাই নির্ভর করছে যার যার নিজের রুচির ওপরে, যার যার নিজের ভক্তি শ্রদ্ধার ওপরে। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আজকালকার দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা ওই যে স্বাধীনতাটা পেয়েছে, সেই স্বাধীনতাটা কি উপভোগ করছে নাকি অপব্যবহার করছে, এ সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, আমি
দু একটা লেখা কিন্তু পড়বো, মানে জি রবীন্দ্রনাথের লেখা প্লাস শৈলজদার লেখা। জি নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ, আমি প্রথমে আহ, শৈলজারঞ্জন মজুমদারের একটা লেখা থেকে পড়ছি। রবীন্দ্রনাথের গান কেমন করে গাইতে হবে সেটা হচ্ছে ক্যাপশন ছিল। আহ, রবীন্দ্রনাথ তাঁর গান সম্বন্ধে খুব সহজ করে সর্বসাধারণের কাছে নির্দেশ দিয়ে গেছে। তার রচিত গানের শ্রোতা কি ধরনের হবে, অথবা তিনি কি ধরনের শ্রোতা চান বা পেলে খুশি হন, তারও নিশানা আছে। তার গানের আবেদন এতই সহজ ও সোজাসুজি যে তিনি কোনো রকম মধ্যবর্তী তৃতীয় সত্তাকে সেখানে চান না। সেটি হচ্ছে ওস্তাদি। সেটি হচ্ছে ওস্তাদি। ওস্তাদি অর্থে স্বরমালিকা বা সুর প্রয়োগ রীতির অযথা টেকনিক্যালিটি। ওস্তাদি বিষয়টি বলতে তিনি রাগরাগানি কঠোর বিধিনিষেধকে মনে করেছেন। এও মনে হতে পারে, কেননা তিনি একথা বলেছিলেন যে স্বরলিপি বইতে, মানে রবীন্দ্রনাথ বলেছিলেন আর কি, স্বরলিপি বইতে রাগ রাগিনীর নির্দেশ না থাকাই ভালো। অর্থাৎ রাগ বা রাগিনীর অন্তর্নিহিত ভাব সুষমা তিনি গ্রহণ করেছেন, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের গায়ন রীতিতে যে কালোয়াতি আছে তা তিনি অপছন্দ করেছেন। এ থেকে বোঝাই যাচ্ছে যে তিনি সহজ সুরের সহজ প্রকাশ পছন্দ করেছেন। এটা শৈলজার কথাটা আমি বললাম। আরেকটা, এটা হচ্ছে একটা বক্তৃতার অনুলিখন রবীন্দ্রনাথের। আমার গান যাতে আমার গান বলে মনে হয়, এইটি তোমরা করো। আরো হাজারো গান হয়তো আছে, তাদের মাটি করে দাও না, আমার দুঃখ নেই। কিন্তু তোমাদের কাছে আমার মিনতি, তোমাদের গান যেন আমার গানের কাছাকাছি হয়, যেন শুনে আমিও আমার গান বলে চিনতে পারি। এখন এমন হয় যে আমার গান শুনে নিজের গান কিনা বুঝতে পারি না, মনে হয় কথাটা যেন আমার, সুরটা যেন নয়। টরন্টোতে আপনার দুজন হুম, ছাত্র যারা আম, বাংলা টেলিভিশন কানাডার নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত আছেন, হুম, তাদের কাছে শুনেছি যে আপনি আপনার গুরু শৈলজারঞ্জন মজুমদার মহাশয়ের আম, পরম্পরাটা হুম, ধারণ করেন, সেটা পরবর্তী প্রজন্মের কাছে, আপনার ছাত্রছাত্রীদের কাছে ছড়িয়ে দেবার আপ্রাণ চেষ্টা আপনার সবসময় থাকে। যেমন আমরা উল্লেখ করতে পারি যে শ্রী মজুমদার শুধুমাত্র এসরাজ বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত শেখাতেন তার ছাত্রদের, আপনিও শিখেছেন হুম, সেভাবেই তার কাছে। আপনিও হুম, ঠিক একইভাবে আজও এসরাজ বাজিয়ে আপনার ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি। রবীন্দ্রসঙ্গীত শিখিয়ে থাকেন। হুম, আমি জানতে চাইবো যে আপনার গুরুর পরম্পরা আপনি ধারণ করেন, হুম। আপনার শিষ্যদের মাঝে সেই পরম্পরা কতটা ছড়িয়ে দিতে পেরেছেন? আহ, আমি তো চেষ্টা চালিয়েই যাচ্ছি। কেউ কেউ আছে, যেমন এই সুনীল নন্দিতা, এরাও এটা অনুসরণ করে। আহ, আমাদের সুনীল আর দা নন্দিতাদের কথা বলছেন নিশ্চয়ই, হ্যাঁ, টরন্টোর। হ্যাঁ, 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 সুনীল নন্দিতাও যেমন অনুসরণ করে। আরেকজন আমার ছাত্রী আছে, সে ক্যালিফোর্নিয়াতে থাকে, সে বলে এসরাজ বাজাতে জানে না, শুধু তানপুরা। শুধু তানপুরাতে, আমি আমার কাছে যখন শিখতো তখন এসরাজ আমি বাজাতাম, কিন্তু ক্যালিফোর্নিয়াতে থাকে বেশ কয়েক বছর ধরে। ও কিন্তু একটা স্কুল, আমি আমি বলেছি একটা স্কুল কর, ও তানপুরাতে শেখায়। ও সুনীলদের কাছে বোধহয় বাঙালি বেশি, কিন্তু ওর কাছে কিন্তু অবাঙালি বেশিরভাগ, সবই অবাঙালি। মানে ভারতবর্ষের বিভিন্ন কর্ণাটক বা মহারাষ্ট্র এইসব বিভিন্ন জায়গা, আর ওখানকারও ক্যালিফোর্নিয়ার কিছু বাচ্চারাও ওর কাছে শেখে। তো তাদের যেভাবে তৈরি করেছে, আমাকে মাঝে মাঝে গান পাঠায়, তাতে আমি সত্যি সত্যি মানে ওরা বাংলাই জানে না, কিন্তু বাংলা ভাষা এত সুন্দর করে উচ্চারণ করে ওরা ওদের গান তুলিয়ে আমাকে পাঠায়, আমি নিজেই সত্যি সত্যি অবাক হয়ে যাই। তো সুতরাং আমি আশা রাখি যে আমি যেভাবে কষ্ট করে যাচ্ছি, এটা কারোর কারোর মধ্যে আহ, অবশ্যই থাকবে। যেমন সুনীলদের মতো, বা ওই মেয়েটির নাম শুভশ্রী ঘোষ, ওই ক্যালিফোর্নিয়াতে যে থাকে। তো এদের মতো কিছু যে নেই তা নয়, কয়েকজন আছে।
আর আমি আমার চেষ্টা চালিয়ে যাব যতখানি পাওয়া যায় এবং যতখানি রেখে যাওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ দাদা। সময় ফুরিয়েছে, আম, আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নিতে হবে। আমি ইচ্ছা রাখি যে বাংলা টেলিভিশনে আপনাকে আমরা আবারও পাবো। আপনার কাছ থেকে আমরা রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধতা এবং সেই শুদ্ধ রবীন্দ্রসঙ্গীতকে টিকিয়ে রাখবার নির্দেশনা আমরা আবারও পাবো, এবং তা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের মধ্যেও ছড়িয়ে দিতে পারবো। আজকে বিদায় নিতে হবে, কিন্তু বিদায়টা আপনার একটা গান শুনতে শুনতে নিতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘ জীবন আমরা কামনা করি। আমার মনোহর করে নিয়ে সে যায় ভাষায় সকল সীমারি পারে ওই যে দূরে ফুলে ফুলে ফালগুলো উচ্ছ্বসিত ফুলে ফুলে, ওই যে দূরে ফুলে ফুলে ফালগুলো উচ্ছ্বসিত ফুলে ফুলে, সেটা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে কোথায় তুমি মম অজানা সাথী, কাটাও বিজনে বিরহ রাতি, কোথায় তুমি মম অজানা সাথী, কাটাও বিজনে বিরহ রাতি, এসো এসো উধাও পথের যাত্রী, তোরি আমার টলমলো ভরা জোয়ারে আপন গান আমার অগোচরে আমার
মনোহর রূপরে নিয়ে সে যায় ভাষায় সকল সীমারি পারে।